নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আজ হাজির হয়েছি দারুণ টেস্টি ও মুচমুচে পেঁয়াজের পরোটা রেসিপি নিয়ে। পেঁয়াজ দিয়ে আমরা তো পকোড়া পেঁয়াজি খেয়েই থাকি, তবে আজকে আমি যেভাবে পরোটাগুলো বানিয়ে দেখাবো সেইভাবে যদি একবার পরোটাগুলো আপনারা বানিয়ে নিতে পারেন, দেখবেন এই পরোটাগুলো হয় কতটা টেস্টি। হাতের কাছে থাকা সাধারণ কয়েকটি উপকরণের সাহায্যে খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারেন আজকের এই রেসিপি। এই পরোটাগুলো খাওয়ার জন্যে লাগবে না কোনো রকম তরকারি বা চাটনির, শুধু মুখে একটু সস কিংবা গরম গরম চায়ের সঙ্গে এইগুলোকে আপনারা পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই পরোটাগুলো। প্রথমে আগে ডোটা তৈরি করে নেব। এর জন্যে একটি মিক্সিং বোলে দিয়ে দিলাম 1 কাপ মতো আটা। এখানে আমি বড় কাপ মেপে নিয়েছি, ছোট কাপের 1.5 কাপের কাছাকাছি মতো কিন্তু আটাটা হবে। এরপর এতে অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন, 2 টেবিল চামচ মতো তেল ও সামান্য একটু জোয়ান। খুব ভালো করে ময়নটাকে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিয়েছি। দেখুন ময়নটা কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর একটু একটু করে জল অ্যাড করে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে কিন্তু খুব শক্তভাবে তৈরি করা যাবে না, একটু নরম করেই কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে। এখানে আপনারা চাইলে আটার বদলে ময়দা দিয়েও কিন্তু ডোটা তৈরি করে নিতে পারেন। এরপর ডোটাকে ভালো করে মেখে নেব কিছুটা সময়, যাতে এটা একটু স্মুথ হয়ে যায়। এরপর ডোটাকে রেস্ট করার জন্য ঢেকে রেখে দিলাম 10 মিনিটের মতো। এই সময় তৈরি করে নেব ভেতরে দেওয়া স্টাফিং। তো এর জন্য এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। খুব পাতলা পাতলা করে এইভাবে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। এর সঙ্গে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ মতো জোয়ান, 1/2 টেবিল চামচ মতো জিরে, সামান্য একটু লঙ্কা কুচি। লঙ্কার বীজগুলোকে বের করে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছু ধনেপাতা কুচি। আর মশলার ভেতরে নিয়েছি 1 টিস্পুন করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো। এরপর এতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো বেসন। বেসনটাকে শুকনো কড়াই একটু ভেজে নিয়েছিলাম। আপনারা বেসনের পরিবর্তে ছোলার ছাতুও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এরপর এতে দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন, সেদ্ধ করে রাখা একটি মিডিয়াম সাইজের আলু ও 1 টেবিল চামচ মতো সানফ্লাওয়ার অয়েল। আপনারা চাইলে আলুটাকে স্কিপ করে শুধু পেঁয়াজ দিয়েও কিন্তু এই পরোটাগুলো বানিয়ে নিতে পারেন, তবে আলু দিলে এই পেঁয়াজের পরোটা টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। এই মশলাটাকে একটু চটপটা বানানোর জন্য উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু লেবুর রস। হালকাভাবে সমস্ত মশলাগুলোকে মেখে নিতে হবে। খুব চেপে চেপে কিন্তু মশলাগুলোকে মাখা যাবে না, তাহলে পেঁয়াজ থেকে জল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 10 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে এই ডোটাকে একবার চেক করে নেব। এরপর এই ডোটাকে একটু মেখে নিয়ে এইভাবে লেচি কেটে নিয়েছি। এখানে 1 কাপ ময়দা থেকে 6টা মতো কিন্তু পরোটা বানানো যাবে। এরপর একটি লেচি নিয়ে সামান্য একটু আটা কিংবা ময়দা ছড়িয়ে হাতের সাহায্যে এইভাবে স্প্রেড করে আমরা যেভাবে নর্মাল রুটি বানাই সেই মতো একটা রুটি তৈরি করে নিতে হবে। এরপর যে পেঁয়াজের পুর আমরা বানিয়ে রেখেছিলাম সেটিকে এইভাবে স্প্রেড করে দেব ওই রুটির ওপরে। বেশ কিছুটা পুর এইভাবে স্প্রেড করে নিয়েছি। এই পুরটাকে ভালো করে হাতের সাহায্যে একটু বিছিয়ে নেব। সাইডগুলোকে কিন্তু ফাঁকা রেখেছি। এরপর এই সাইডগুলোতে লাগিয়ে নিলাম সামান্য একটু জল। একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে ধারের কিনারা পর্যন্ত এইভাবে এগুলোকে কেটে নেব। এরপর এইভাবে ভাঁজ করে করে এই পরোটাগুলোকে মুড়ে নেব। দেখুন আমি কেমনভাবে ভাঁজ করছি। এইভাবে ভাঁজ করে নিলে প্রত্যেকটা পরতে কিন্তু পেঁয়াজের এই পুরটা খুব সুন্দরভাবে থাকবে। এরপর একটু আটা কিংবা ময়দা ছড়িয়ে নিয়ে এই পরোটাগুলোকে একটু বেলে নেব। এর উপরে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে, একটু সাদা তিল, সামান্য একটু ধনেপাতা কুচি ও একটু চাট মশলা। এর ফলে এর ফ্লেভারও যতটা ভালো আসবে আর পরোটাগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর হবে। আপনাদের হাতের কাছে যা থাকবে তাই দিয়ে কিন্তু ওপরের এই কোটিংটা করতে পারেন। একটু আটা ছড়িয়ে নিয়ে পাতলা করে এই পরোটাগুলোকে বেলে নিয়েছি। এইগুলোকে রেখে দেব একটি আটা ছড়িয়ে রাখা প্লেটের উপরে।
আমি আরও একটা পদ্ধতিতে আপনাদেরকে এই পরোটাগুলো বানিয়ে দেখাচ্ছি। আমরা যেভাবে আলুর পরোটা বানাই সেইভাবে পুরটাকে ভেতরে দিয়ে মুখটাকে খুব ভালো করে সিল করে নেব, যাতে এগুলো বেলার সময় মুখটা খুলে না যায়। দেখুন, ভালো করে এইভাবে সেট করে নিয়ে গোল করে নিয়েছি। এরপর সামান্য একটু আটা ছড়িয়ে নিয়ে হালতো হাতে এই পরোটাগুলোকে বেলে নিতে হবে। একই রকমভাবে উপরে ছড়িয়ে দিলাম সামান্য একটু কালো জিরে, সাদা তিল ও ধনেপাতা কুচি ও সামান্য একটু চাট মশলা। আলতো করে প্রেস করে এইটিকে সেট করে নেওয়ার পর আলতো হাতে এইভাবে পরোটাগুলোকে বেলে নেব। আমি এইভাবে 3টে ত্রিকোণা করে ও 3টে গোল করে পরোটাগুলোকে বেলে নিয়েছি। একটি প্যানকে বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্যে। প্যানটা কিন্তু যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন একটা পরোটাকে দিয়ে দেব ওই প্যানের উপরে। দুদিকটা একটু হালকা করে সেঁকে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু তেল। এরপর দুদিকটা উল্টে পাল্টে একটু লাল লাল করে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই পরোটাগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। যখন দেখবেন যে দুদিকটা বেশ সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে তখনই কিন্তু এইগুলোকে তুলে নিতে হবে। একই রকমভাবে আরও একটা পরোটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু আমাকে করবেন। দেখুন, এই রকমভাবে এই পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। দুদিকটা বেশ লাল লাল ক্রিস্পি করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই পেঁয়াজের পরোটার রেসিপি। এই রকম নিত্য নতুন রেসিপি যদি আপনারা দেখতে চান তবে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে চলে যাবে। এইভাবে সমস্ত পরোটাগুলো তৈরি করে নিয়েছি। এইগুলোকে আজকে আমি সার্ভ করেছি সামান্য একটু টমেটো সস আর ওপর থেকে দিয়ে দিয়েছি সামান্য একটু বাটার। দেখুন, এই পরোটাগুলো হয়েছে দেখতে কতটা সুন্দর। এর প্রত্যেকটা পরদে কিন্তু পেঁয়াজের এই পুরটা খুব সুন্দরভাবে আছে। আর এগুলো হয়েছে কতটা নরম, আর খেতেও হয় কিন্তু ততটাই টেস্টি। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।